আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হঠাৎই আমাদের ফোনের যে ডায়াল প্যাড অপশনটা আছে এটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো অনেকেরই চেঞ্জ হয়েছে, আবার অনেকেরই চেঞ্জ হয়নি। যাদের চেঞ্জ হয়েছে তারা কিভাবে পুনরায় আগের যে ডায়াল প্যাড অপশনটা ছিল সেটা কিভাবে ফিরিয়ে আনবেন। তো নিচে আমাদের কিন্তু আগে এখানে অপশন ছিল, কন্ট্যাক্ট অপশন ছিল এবং রিসেন্ট অপশন ছিল মাঝখানে, এবং বাম সাইডে কিন্তু আমাদের ফেভারিট অপশন ছিল। এখন কিন্তু আমাদের দুইটা অপশন, সেটা হচ্ছে হোম অপশন আর হচ্ছে কিপ্যাড অপশন। তো আমরা আগের যে অবস্থায় ছিল প্যাডটা, সেই আগের অবস্থায় আমরা ফিরিয়ে আনবো। তা আগের অবস্থায় আমাদের কীরকম ছিল আমি আপনাদেরকে একটু দেখাই। আমার ক্যামেরাটা অন করে দেই। ক্যামেরাটা অন করে দেওয়ার পরে দেখেন আমার আরেকটা ফোনের ডায়াল প্যাড যে অপশনটা আছে এটা কিন্তু এখনও পর্যন্ত কোনোভাবেই চেঞ্জ হয়নি। নিচের দিকেই কিন্তু আমার কন্ট্রাক্ট অপশনটা আছে এবং মাঝখানে রিসেন্ট এবং বাম সাইডে কিন্তু ফেভারিট অপশনটা আছে। তার মানে আমার অন্য সেটের অনেকেরই এখানে চেঞ্জ হয়েছে, আবার অনেকেরই এখান থেকে চেঞ্জ হয়নি। আপনার ফোনের যে অ্যাপস আছে, কন্ট্রাক্টস অ্যাপস, এই অ্যাপসটা আপনি চাপ দিয়ে ধরে রাখবেন। রাখার পরে এখানে আপনি অ্যাপ ইনফরমেশন বা ইংলিশ দিয়ে লেখা পাবেন, এবং যদি না পান তাহলে আইকনটা দেখলে আপনি চিনতে পারবেন। এই যে আইকনটা রয়েছে, এই আইকনটাতে আপনি একটা ক্লিক করে দিবেন। তো আমরা আইকনটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার এখান থেকে নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন স্টোরেজ ইউজ যে লেখাটা আছে এই লেখাটার মধ্যে একটা ক্লিক করবেন। অ্যারো আইকন আছে, অ্যারো আইকনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি ক্লিয়ার ডাটা অপশন পাবেন। ক্লিয়ার ডাটা বা ক্লিয়ার ক্যাশ, এই অপশনটাতে ক্লিক করে দেবেন। তো আমরা ক্লিয়ার ডাটার মধ্যে একটা ক্লিক করে দেবো এবং ডিলিট অপশনে ক্লিক করে দেবো। ডিলিট অপশনে ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু একদম ডিলিট হয়ে যাবে। আমরা এখন এখান থেকে ব্যাক করব। ব্যাক করে আমাদের যে অ্যাপসটা রয়েছে পুনরায় আমরা অ্যাপসের ভিতরে প্রবেশ করব। তো এখন কিন্তু আমরা আমাদের যে আগের অ্যাপসটা ছিল সেই অ্যাপসের মধ্যে কিন্তু কন্ট্রাক্টস অপশন ছিল, রিসেন্ট অপশন এবং ফেভারিট অপশন সবগুলো কিন্তু ছিল। এখন কিন্তু সেই আগের যে অ্যাপসটা রয়েছে, যে ডিসপ্লেটা রয়েছে, এই ডিসপ্লেটা প্যাডটা রয়েছে, সেই প্যাডটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি। তো ভিউয়ার্স, এইভাবে আপনি আপনার ফোনের যদি আপডেট আসে তাহলে এটা আপনি পুনরায় আগের মতো করে নিতে পারবেন।